নাজমুল, একদিন আগেই তো ঢাকা ছাড়ছেন অনেকেই, কেমন দেখছেন সাধারণ মানুষের বাড়ি ফেরা? কি তথ্য আছে আপনার কাছে? তানিয়া, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছেন তার আগে একটি প্রতিবেদন দেখাচ্ছিলেন। এই মুহূর্তে রয়েছি ঢাকা আরিচা মহাসড়কের নবীনগরে, এবং আমরা নবীনগরে দেখেছি যে এই অঞ্চলের প্রায় ঢাকা আরিচা হয়ে 23টি জেলার মানুষ যাতায়াত করে, এবং নবীনগর থেকে চন্ডা মহাসড়ক যে সড়কটি রয়েছে সেই সড়কে কিন্তু 24টি জেলার মানুষের যাতায়াত করছে। এবং নারীর টানে বাড়ি ফিরতে আপনার যদি আমি দেখাই যে এখানকার ঈদে ঘরমুখ মানুষের যে তীব্র যানজট, এবং একদিকে পরিবহন সংকট, অন্যদিকে যাত্রীরা কিন্তু এই রোদের মধ্যে ঘন্টার পর ঘন্টা সড়কে দাঁড়িয়ে আছে, এবং পরিবহনও কিন্তু একদম থেমে আছে। আমরা যদি যে সড়কের যে চিত্রটা একটু দেখাতে চাই, যে ঢাকা আরিচা মহাসড়কের যে সড়কটি রয়েছে, সড়কের কিন্তু এখন দেখছেন যে যানজটের নাকাল হয়ে পড়েছে। 3 থেকে 4 মিনিটের রাস্তায় কিন্তু ঘন্টার পর ঘন্টা তাদেরকে সড়কেই তাদেরকে অবস্থান করতে হচ্ছে। এবং আমরা যদি দেখাই যে এই অঞ্চলের যে সড়কগুলি রয়েছে, সড়কের যদি বেহাল অবস্থা, এখন যে সড়কটি আপনার যানজটের নাকাল হয়ে পড়েছে, এবং পুলিশ কিন্তু এই যানজট নিরসন করতে পুলিশের যে কাজ সেটা আসলে তারা করতে ব্যর্থ হচ্ছে। এবং আমরা দেখেছি যে এখানকার যে সড়কে কিন্তু ঘন্টার পর ঘন্টা পরিবহন নিয়ে এই রোদের মধ্যে কিন্তু তারা অবস্থান করছে। এবং আমরা যদি এইখানকার যে সড়কের যে অবস্থা একটু যদি দেখাতে চাই, যে এখানকার এখন যে সড়কে যে যানবাহন তীব্র যানজট সৃষ্টি হয়েছে, এবং সকাল থেকে এই সড়কে গুরুত্বপূর্ণ যে সড়ক, সেই সড়কটি কিন্তু এখন দেখছেন যে তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। এবং হাইওয়ে পুলিশ, থানা পুলিশ তারা ট্রাফিক ব্যবস্থা যেহেতু নিরসন করতে তারা আসলে কাজ করে যাচ্ছে। এই ছিল আমার কাছে ঢাকা আরিচা মহাসড়কের ঈদে ঘরে ফেরা মানুষের যানজটের সর্বশেষ খবর। একই খবর জানতে আমার আর এক সহকর্মী রয়েছে গাজীপুর, যাচ্ছি জাহাঙ্গীরের কাছে। জাহাঙ্গীর। ধন্যবাদ নাজমুল। আসলে আপনি যেমনটি বলছিলেন, আমি এখন রয়েছি গাজীপুরের চান্দনাচর রাস্তা এলাকায়। এখান থেকে ঢাকা টাঙ্গাইল এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়কের উত্তরবঙ্গ সহ 32টি জেলার মানুষ কিন্তু এই পথেই চলাচল করে। আমি যদি একটু দেখাই যে এই যে ঢাকা ময়মনসিংহ যে মহাসড়ক রয়েছে, সেই মহাসড়কে কিন্তু ঈদকে ঘিরে, ঈদকে সামনে রেখে যাত্রী চাপ কিন্তু বাড়তে শুরু করেছে, এবং যানবাহনের চাপও কিন্তু বাড়তে শুরু করেছে। এবং আমি যদি একটু জানিয়ে রাখি যে গাজীপুর শিল্পোদ্যোষিত গাজীপুরে যদি গাজীপুরের যে কলকারখানা রয়েছে, সেই কলকারখানা কিন্তু ছুটি হতে শুরু করেছে। যখন ধাপে ধাপে ছুটি হচ্ছে, সেই কারণেই কিন্তু আসলে এখন পর্যন্ত তেমন যানজটের সৃষ্টি হয়নি। তবে আমি যদি একটু দেখাই, এখনও কিন্তু গাড়ি থেমে থেমে চলছে। তবে এখন যে ঢাকা ময়মনসিংহ যে মহাসড়ক রয়েছে, সেই মহাসড়কটি কিন্তু যাত্রীর কিন্তু অনেক চাপ রয়েছে। এবং আইনশৃঙ্খলা বাহিনী যারা রয়েছে তাদের সাথে কথা হয়েছে, তারা যেমনটি বলছিলেন যে তারা কিন্তু ঈদে ঘরমুখ মানুষ বাড়ি ফিরতে এবং নির্বিঘ্নে যেন তারা বাড়ি ফিরতে পারে, সেই ব্যবস্থায় কিন্তু তারা করছেন, এবং তারা কিন্তু সচেষ্ট রয়েছে। তো এই ছিল আমার কাছে গাজীপুর থেকে সর্বশেষ। আমার আরেক সহকর্মী অপেক্ষা করছে নৌসিন্দিতে, হৃদয়। যাচ্ছি হৃদয়ের কাছে। হৃদয়। জাহাঙ্গীর, আপনি যেমনটি বলছিলেন, আমি এই মুহূর্তে রয়েছি নরসিংদী ঢাকা সিলেট মহাসড়কের জেলখানার মোড়ে। আপনাকে এখানে কিন্তু সকাল থেকে যেমনটি দেখেছি, মানুষ কিন্তু এখানে বাড়ি ফিরছে, এবং একই সাথে প্রায় কল্যাণ যে প্রকল্প রয়েছে, সেটি কিন্তু প্রযুক্তিকরণের কাজ চলছে। সেই প্রযুক্তিকরণের কাজকে ঘিরে কিন্তু এখানে কিন্তু সৃষ্টি হয়েছে। একটি যেমন বলছেন, এই কাজটি দ্রুত সবার মধ্যে অনেকটা কমে আসবে। আমরা যদি আরেকজন এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।